So hello guys, welcome back new another video. So guys, গত এক পর্বে দেখেছিলাম যে একটি 12 ভোল্টের 55 মোটর রিকয়েলিং বা সেটাকে আপগ্রেড করে সেটা যে আরপিএম ছিল টর্ক ছিল সেটাকে আমি আরও বাড়িয়ে দিই, এটার কয়েলটা চেঞ্জ করে নতুন কয়েল চেঞ্জ করি এবং বলেছিলাম যে ড্রিল মেশিন তৈরি করব। সো সেই ড্রিল মেশিন তৈরি করার জন্য আমরা লাগছে হলো এইরকম দেখতে পাচ্ছেন ছোট্ট একটি ড্রিল চাক। আসলে এই ড্রিল চাক দিয়ে আমি ওই 12 ভোল্টের মোটরের ড্রিল মেশিন বানাবো না, আমি এটার জন্য 6 mm একটা ড্রিল বিট অর্ডার দিচ্ছি, সেটা কয়েকের মধ্যে চলে আসবে। এটা আসলে এইটার জন্য আমি যে কত দেখছিলাম 180 যে ব্রাসলেস মোটরে দেখেছিলাম এইটি ব্যবহার করব। এইটির সাথে এই ড্রিল চাকটি একদম পারফেক্ট মানানসই হবে। সো আর এখন আমি দেখাবো এটার ভিতর কী থাকে এবং এর প্যাকেজিং। তো এটা নর্মালি এটা আমি 120 টাকা নিচ্ছে আমাদের লোকাল মার্কেটে, এটা অনলাইনে 100 থেকে 150 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। লোকাল থেকে কেনার চেষ্টা করবেন। এই যে মোটরগুলো দেখতে পাচ্ছেন দুইটা আমি 100 টাকা দিয়ে কিনছি লোকাল মার্কেটে, আর এগুলো আপনার কি বলে অনলাইনে এগুলো পার পিস 100 বা 100 টাকার মতো পড়বে। বুঝতে পারতেছেন এটা খুব পাওয়ারফুল একটি মোটর 180। আর এই যে এটা হলো আমাদের কি বলে এটাকে, সরি ড্রিল চাক, মিনি ড্রিল চাক। সো এটাকে আমরা এখন খুলবো। খোলার জন্য জাস্ট আমরা এই পাশ থেকে এটা খুলে নেব। মানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে 6 ভোল্টের একটি মোটর চিহ্নিত ড্রিল বিট দেওয়ার অপশন দেওয়া আছে। এটা আমার সাইড রাখি, আমরা এখন এটা খুলে দেখবো। আর খোলার সময় অবশ্যই আমরা সাবধান থাকতে হবে যেন আমরা কোনো পার্টস পাতে যেন হারিয়ে না ফেলি, কারণ এগুলো বেল্ট করা থাকে। আর এর সাথে আমরা একটি ছোট্ট এলকি পেয়ে যাচ্ছি, এটা খুব কাজের জিনিস। সো এগুলো আমাদের লাগবে না, এগুলো আমরা ফেলে দেবো। এই যে আমাদের ডাস্টবিনে ফেলে দেবো, স্টুডেন্টের সাথে আমার ডাস্টবিন। এখন আমি দেখাবো এই যে আসলে ফোকাসটার সমস্যা, এই যে দেখতে পাচ্ছেন একটু ময়লা আসছে বলে একটু অনেকদিন হয়তো। আমাদের এইটা লাগবে হলো আমাদের মোটরের সাথে, মোটরের জন্য লাগানোর জন্য আমাদের এইভাবে দিয়ে আমরা এটাকে টাইট দিয়ে দেবো। এভাবে মোটরের সাথে লাগিয়ে দেবো। সো আসলে এটা এখানে লুজ হতেছে, আমাদের এখানে আদার্স কিছু ইউজ করতে হবে। সে কারণে আমি আমাদের 180 মোটর এটা লাগালাম না, এটা লাগাবো হলো আমি আমাদের যে 12 ভোল্টের যে মোটরটা আমরা রিকয়েলিং করছি এই মোটরটিতে। তো এই জন্য আমাদের এই যে এটা আমরা এখানে ঢুকে দেবো। ঢুকানোর পূর্বে অবশ্যই এটাকে লুজ করে নিতে হবে, না ঢুকবে না। লুজ করে এটা আমরা ঢুকে দেবো। দেখুন এটা একবার এটার মধ্যে পারফেক্টলি বসে গেল। আমরা একটু শক্ত করে টাইট দিলে এটা হয়ে যাবে। এই যে গাইস দুই পাশে না রাখছে, আমরা দুই পাশে টাইট দিয়ে দেবো। ভাবছিলাম এক পাশে, আমাদের দুই পাশে টাইট দেওয়া শেষ। এখন আমরা আমাদের এই যে 3 mm ড্রিল বিটটা, এখান থেকে কোনটা 3 mm, এটা না এই যে এটা, এটাও না, কোনটা রে ভাই? ও সরি, আমাদের এটা 4 mm, তো এটা আসলে এখানে অ্যাটাচ হবে না। তা আমার জোর করে করার চেষ্টা করে দেখি হয় কি না। আমার জোরপূর্বক লাগিয়ে দিচ্ছি, এখন আমরা দেখবো। এই জন্য আমরা এগুলো সাইডে রাখি। আসলে গাইস আমি অনেক চেষ্টা করি যে এই যে 3 mm এটার ভিতরে 3.5 mm যে ড্রিল বিটটা সেটা ঢুকানোর, বাট এই 3.5 mm 3 mm যেটা আছে এই ড্রিল চাকের মধ্যে আসলে 3.5 mm ঢুকাইতে পারতেছি না। সো 3 mm বা 2 mm ড্রিল বিট কিনে তারপর আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো এটার ড্রিল মেশিনের পাওয়ার কীরকম। তো আশা করি আপনাদের ভিডিও ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন।